विनर्स एंड लूजर्स जरूर देती है। दुनिया की सबसे बड़ी चोरी की है। Say it clearly. World Dance Championship. हंसो मत। 6 लूजर्स करोड़ों रुपए के हीरे चुराएंगे। जी चाहता है तुम्हें खा जाओ। छोड़ दे। দুবাইয়ের মতো এত বিলাসবহুল এক জায়গায় আয়োজন করা সেই ডান্সিং চ্যাম্পিয়নশিপে সবাই সেই ইন্ডিয়ার টিমকে খুঁজে বেড়াচ্ছে। সবার মুখে শুধুমাত্র একটি নাম, চার্লি। কোথায় কোথায় সেই চার্লি? চলে যাব আজ থেকে 3 মাস আগে। চার্লি বর্তমানে একটি ফাইট ক্লাবে ফাইটার হিসেবে ওর সময় পার করে। ওর মনের মধ্যে ওর বাবার সাথে ঘটে যাওয়া ঘটনার বিশাল এক প্রতিশোধের আগুন নিয়ে বেঁচে আছে। ও প্রচুর পরিমাণে মার খেয়ে যাচ্ছিল, কিন্তু ফাইট ক্লাবে থাকা সেই ফাইটার যখন ওকে চোর বলে তখন গিয়ে ওর শরীরের রক্ত গরম হয়ে যায়। ও সেই ফাইটারকে তখন সেইখানে মেরে অজ্ঞান করে দেয়। ও যখন বাসায় পৌঁছে আসে তখন ও টিভিতে একটা সংবাদ শোনার মাধ্যমে জানতে পারে যে চারান গ্রোভার নামের একজন ব্যক্তি একটি ডান্স প্রোগ্রামের আয়োজন করছে, যেই প্রোগ্রামে 300 কোটি টাকার দামি হিরে মানুষদেরকে শো অফের জন্য নিয়ে আসা হবে। তখন গিয়ে আমরা জানতে পারবো চার্লি আসলে সেই চারণ গ্রোভার নামের ব্যক্তিটিকেই ঘৃণা করে এবং ওকেই শাস্তি দিতে চায়। তখনই চার্লি ওর টিম জোগাড় করা শুরু করে দেয়। ওর টিমের একজন হচ্ছে জাগমোহন, যে কানে শুনতে পায় না। ক্যাপ্টেন জাগমোহন একসময় আর্মিতে ছিল, কিন্তু ওর কানের সামনে একটি বোম ব্লাস্ট হয়ে ও বয়রা হয়ে গেছে এবং ওকে আর্মি থেকে বের করে দেওয়া হয়েছে। ও কানে কম শোনে বিধায় ওর মাধ্যমে সবসময় কাজের মধ্যে ভুল হতেই থাকে। কিন্তু ওর একটাই দুর্বল দিক ছিল, সেটা হচ্ছে ক্যাপ্টেন জাগমোহনকে কেউ যদি কখনো ওর মা নিয়ে গালি দেয় তাহলে ওর মাথার রক্ত গরম হয়ে যায়। ও সেই শুটিং সেটে থাকা ডিরেক্টরের সাথে যখন মারামারি করছিল তখন সেইখানে চার্লি গিয়ে পৌঁছায়। চার্লি ওকে সাথে করে নিয়ে আসে এবং বলে যে গ্রোভারের উপরে প্রতিশোধ নেওয়ার সময় হয়ে গেছে। তখন ওরা ওদের টিমের তৃতীয় ব্যক্তিটির কাছে যায়, যার নাম ছিল টেমথন। টেমথন একটি বৃদ্ধ বয়স্ক মানুষ, কিন্তু এলাকার সব মেয়েরা ওর প্রতি একেবারেই ফিদা। ও সব থেকে বেশি ভয় পায় ওর মাকে। ওর মা সবসময় ওকে ছোট বাচ্চাদের মতো ট্রিট করে। ওর মা যখন ওকে বকে যাচ্ছিল তখনই সেইখানে চার্লি জাগমোহনের সাথে এসে পৌঁছায়। ওরা 3 জন মিলে একটি রেস্টুরেন্টে বসে এবং টেমথনকে সেই চুরির ব্যাপারে বলা হয়। টেমথনের মা সেইখানে এসে পৌঁছালে টেমথন ভয় পেয়ে যায় এবং টেমথন যখনই ভয় পায় তখনই ওর মির্কি রোগ হয়ে ওঠে এবং ও 30 সেকেন্ডের জন্য কন্ট্রোলের বাইরে চলে যায়। টেমথন ওদেরকে না করে, কিন্তু চার্লি যখন মনোহরের কথা বলে তখন টেমথন বলে যে মনোহর আমার সব থেকে কাছের মানুষ ছিল, তোমার বাবার প্রতিশোধ নেওয়ার জন্য কেন আমি যাব না? অবশ্যই যাব। টেমথনের মা ওর জামা কাপড়গুলোকে জানালা দিয়ে ছুঁড়ে ফেলে দেয়। টেমথন সেগুলোকে গাড়ির মধ্যে নিয়ে উঠে আসে এবং ওরা 3 জন মিলে ওদের টিমের চতুর্থ ব্যক্তির কাছে চলে যায়, যার নাম ছিল রোহান। রোহান রিয়েল লাইফে একটা লুজার হলেও ও হ্যাকিং লাইফের গড ছিল। ও যে কোনো কিছু হ্যাক করতে সক্ষম ছিল। ও একটি বারের মিউজিক সিস্টেমকে হ্যাক করার পর যখন সেই বারের সিকিউরিটি ওকে মারার জন্য আসে তখন চার্লি ওর টিমের সাথে সেইখানে এসে পৌঁছায় এবং জাগমোহনকে বলে যে ওর মাকে গালিগালাজ করা হয়েছে। জাগমোহন সেইখানে থাকা সকল স্টাফদেরকে মেরে ভাগিয়ে দেয় এবং রোহানকে ওদের টিমে নেওয়া হয়। তখন চার্লি বলে আমাদের টিম এখনো সম্পূর্ণ হয়নি, আমাদের টিমে আরো একজন পঞ্চম লোক দরকার, যেটা ছিল চারান গ্রোভারের ছেলের পুরো ডুপ্লিকেট নকল কপি। নান্দুর শুধুমাত্র 3টাই কাজ ছিল, নাচ, ড্রিঙ্কস আর উল্টি। মানে ও সবসময় মদ খেত, সবসময় নাচানাচি করত এবং সবশেষে ও অবশ্যই বমি করত। ওকে কিভাবে নিজেদের টিমে নেওয়া যায় এটা সবাই মিলে যখন ভাবছিল তখনই নান্দু বলে ওর মা হাসপাতালে ভর্তি আছে, যার অপারেশনের জন্য টাকার প্রয়োজন। এইটা জানতে পারার পর ওরা নান্দুকে ওর মায়ের অপারেশনের জন্য টাকার লোভ দেখিয়ে নিজেদের টিমে জয়েন করিয়ে নেয়। ওরা সবাই মিলে ওদের চুরির প্ল্যান প্রোগ্রাম কনফার্ম করার জন্য একটি ওয়ার্কশপে এসে পৌঁছায়। সেইখানে ওরা একটি নকল শালিমার তৈরি করেছে। সেই হীরাকে 30 জন সিকিউরিটি গার্ডের সামনে শালিমার নামের একটি লকারের ভিতরে রাখা হয়েছে, যেই লকার শুধুমাত্র চারণ গ্রোভারের ছেলে ভিকি গ্রোভারের হাতের ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমেই খুলবে। পাশাপাশি শালিমারের সামনে তৈরি করা ছিল একটি লেজার, যেই লেজার প্রতি 4 ঘন্টায় পাসওয়ার্ড অটোমেটিক্যালি পরিবর্তন করে ফেলে। এরপরে সেই শালিমারের ভিতরে ঢোকার পর যদি 5 মিনিটের ভিতরে বের না হও তাহলে সেই শালিমার
শালিমার লকারের দরজাটি অটোমেটিক্যালি লক হয়ে যাবে। চার্লি সবাইকে পরিকল্পনা বলে শালিমারকে তৈরি করা হয়েছে অ্যাটলান্টিক টাওয়ারের পুরো 1500 ফিট নিচে এবং সেইখানে ঢোকার জন্য একটি এসি ভেন্ট আছে যেটার সম্পর্কে তারা নিজেরাও জানে না। আমরা সেই এসি ভেন্টের মধ্যে ঢুকবো। সেই এসি ভেন্টের লক খোলার জন্য আমার কাছে এক ধরনের স্পেশাল চাবি আছে। আমি আজ থেকে 6 মাস আগেই সেইখানে গিয়ে সব ধরনের পরিকল্পনা করে এসেছি। আমরা সেই শালিমারের ভিতরে শুধুমাত্র একটি রুম দিয়েই ঢুকতে পারবো, যেই রুমটি ছিল রুম 9C। তখন টেমথন বলে, তাহলে আমরা আটলান্টিক হোটেলে যাব, রুম 9C বুক করব এবং হীরা চুরি করে নেব। তখন চার্লি বলে যে বিষয়টা এতটাও সহজ নয়, সেই রুম 9C অলরেডি কারো জন্য বরাদ্দ করা। ওরা যখন জিজ্ঞাসা করে কার জন্য বরাদ্দ করা, তখন চার্লি জানায় সেই রুমটি বরাদ্দ করা হয়েছে ওয়ার্ল্ড ডান্স চ্যাম্পিয়নশিপদের জন্য। ওরা এইটা জানার পর সবাই সেই রুম থেকে বের হয়ে চলে যাওয়ার চেষ্টা করে। তখন চার্লি সেইখানে এসে সবাইকে বোঝায় যে আমরা একটু নাচ গান করতেই পারবো, এটা কোনো আহামরি বিষয় না। আর এটাও বলে যে কারা সব থেকে ভালো ডান্স করে সেটা নির্বাচন করা হবে ভোটের মাধ্যমে এবং বেশির থেকে বেশি ভোট অটোমেটিক্যালি আমাদের সিস্টেমে চলে আসবে রোহানের হ্যাকিং এর জন্য। তখন সবাই গিয়ে ভরসা পায় এবং সবাই মিলে ওদের প্ল্যান প্রোগ্রাম কন্টিনিউ করা শুরু করে। ওরা ড্যান্সের প্র্যাকটিস করা শুরু করে। পাশাপাশি টেমথন সেই লক খোলার প্র্যাকটিস চালু রাখে। রোহান প্র্যাকটিস চালু রাখে ওর হ্যাকিং এর। ওদের ড্যান্স প্র্যাকটিসের পাশাপাশি জাগমোহন ওর বোমের প্র্যাকটিস চালাতে থাকে এবং নান্দু ভিকি গ্রোভারের অ্যাক্টিং করতে থাকে। একদিন গিয়ে ওরা জানতে পারে যে ওদের ডান্স কম্পিটিশনে যোগ দিতে হলে এর আগে একটি টেস্ট পর্বে যেতে হবে এবং সেই টেস্টের যে জাজেসরা ছিল তারা ছিল সব থেকে হৃদয়হীন জাজ। সেই দিন রাতে গিয়ে আমরা জানতে পারবো যে কি হয়েছিল মনোহরের সাথে। মনোহর সেই শালিমার নামের লকার সিস্টেমটিকে তৈরি করেছিল। সেই লকার সিস্টেমটি যেই দিন চারান গ্রোভারের কাছে সঁপে দেওয়া হবে, সেই দিন চারান গ্রোভার চার্লির বাবা মনোহরকে ড্রিঙ্কস এর মাধ্যমে নেশা মিশিয়ে দিয়ে তাকে প্যারালাইজ করে ফেলে এবং তার আঙ্গুলের ছাপ ব্যবহার করে নিজের লকার থেকেই নিজের হিরেগুলোকে চুরি করে নেয় এবং সেই দোষ এসে পড়ে চার্লির বাবা মনোহরের উপরে। মনোহর সেই দিন থেকে আজ পর্যন্ত 14 বছর যাবৎ জেলের মধ্যে বন্দী আছে। এরপরই ওরা বলে যেভাবেই হোক আমরা এইটা করেই ছাড়বো। তখন নান্দু চার্লিকে বলে এভাবে আমরা ড্যান্স শিখতে পারবো না, আমাদেরকে ড্যান্স শিখতে হলে ভালো ড্যান্সার লাগবে। তখন ও একজন ভালো ড্যান্সারের কাছে নিয়ে আসে চার্লিকে, যে মেয়েটির নাম ছিল মোহিনী। মোহিনী অনেক অসাধারণ ড্যান্স করত। মোহিনীকে দেখে চার্লির অনেক ভালো লেগে যায়। মোহিনীর ড্যান্স প্রোগ্রাম শেষ হওয়ার পর নান্দু যখন মোহিনীকে নিজেদের সাথে যোগ দিতে বলে তখন মোহিনী না করে দেয়, কিন্তু চার্লিকে ইংলিশ বলতে শুনে মোহিনী চার্লির প্রেমে পড়ে যায়। মোহিনীর একটাই দুর্বলতা ছিল, সেটা হচ্ছে ও ইংরেজি অনেক পছন্দ করে। পরের দিন চার্লি সবাইকে বলতে থাকে যে হতে পারে একটা বাজারু মেয়ে আমাদেরকে নাচ শেখাবে, কিন্তু কখনোই ওকে ছোট চোখে দেখা যাবে না। এইটা শোনার পর মোহিনীর মন খারাপ হয়ে যায় এবং মোহিনী সেইখান থেকে চলে যাওয়ার চেষ্টা করলে চার্লি গিয়ে ইংরেজিতে ওকে সরি বলে এবং মোহিনী আবারও পটে যায়। মোহিনী ওদেরকে নাচ শেখানো শুরু করে, কিন্তু মোহিনী চার্লির প্রেমে পড়ে যায়। মোহিনী যতবারই চার্লির আশেপাশে চলে আসে তখনই চার্লির শরীরের মধ্যে আগুন ধরে যায়। ওদের ড্যান্সের টেস্ট প্রোগ্রাম শুরু হয়। মোহিনী ওদের নিজেদের জন্য একটি পোশাক তৈরি করে এবং ওদের টিমের নাম দেওয়া হয় টিম ডায়মন্ডস। ওরা এসে সেই টেস্টে এমন একটি বাজে নাচ দেখায় যেটা দেখে জাজেসরা একেবারেই ক্ষেপে যায়। তখন গিয়ে চার্লি বলে যে এইটা আমরা আপনাদের কাছ থেকেই দেখে শিখেছি। তখন সেই জাজেসদেরকে ওদেরই একটি গে মার্কা ড্যান্সের ভিডিও দেখায়, যেই ভিডিওটি সেই জাজেসদের রুমের মধ্যে থাকা সিক্রেট ক্যামেরা থেকে ওরাই ধারণ করেছে। জাজেসরা ওদেরকে চুজ করে নেয় এবং ওরা আনন্দে ড্যান্স করা শুরু করে। এরপরে শুরু হয় আসল টেস্ট। সেই টেস্টে যাওয়ার আগে মোহিনী ওদের সবাইকে এমন একটি স্পিচ দেয় যে ওরা সবাই একেবারেই অবাক হয়ে যায়। যখন ওদের ড্যান্স শুরু হয় তখন পৃথিবীর সবাই টিভির মধ্যে সেই ড্যান্সটাকে লাইভ দেখা শুরু করে। ওরা এত বাজে নাচে যে সবাই মিলে ওদের দিকে বোতল ছোড়া শুরু করে। শহরের সবাই মিলে ভোটিং শুরু করে দেয় এবং রোহান সেই ভোটিং সিস্টেমটাকে হ্যাক করে ফেলে। যখন রেজাল্ট পাবলিশ হয় তখন সেই রেজাল্টে টিম ডায়মন্ডস সবার নিচে থাকে, কিন্তু ওদের ভোট আস্তে আস্তে বাড়তে বাড়তে ওরা একেবারেই টপে চলে আসে এবং ওরা টেস্ট প্রোগ্রাম জিতে যায়। পরের দিনই ওরা চলে আসে দুবাইতে, যেখানে সকল টিমদেরকে সবাই অনেক আনন্দের সাথে গ্রহণ করলেও ওদের টিম ইন্ডিয়া আসার সাথে সাথেই মানুষরা ওদের উপরে ময়লা ছোড়া শুরু করে। টিমের সবাই মিলে চেঁচাচেঁচি করলে চার্লি এসে সবাইকে ভালো কথা দিয়ে বোঝায় এবং হোটেলের মধ্যে নিয়ে যায়। সেইখানে ঢোকার পর লায়লা নামের একটি মেয়ে চার্লিকে ওদের রুমের চাবি বুঝিয়ে দেয় এবং এইটা দেখে মোহিনীর অনেক
খারাপ লাগে। ওরা লিফটে ঢোকার পর কোরিয়ান টিমকে সেইখানে দেখতে পায়। চার্লি কোরিয়ার ভাষায় একটি বাচ্চার সাথে কথা বললে টিমের ক্যাপ্টেন খেপে যায়। সেই দিন রাতে সব ড্যান্সারদেরকে রিসিভ করার জন্য সেই হোটেলে একটি বিশাল পার্টির আয়োজন করা হয়। পার্টির মধ্যে যখন মোহিনীর এন্ট্রি হয় তখন সবাই অপলক দৃষ্টিতে মোহিনীর দিকে তাকিয়ে থাকে, কারণ ওকে দেখতে অনেক সুন্দর লাগছিল। সেইখানে চারণ গ্রোভার এসে সব টিমের সাথে কথা বললেও টিম ইন্ডিয়ার সাথে কথা বলে না। এইটা দেখতে পেয়ে চার্লি চারণ গ্রোভারকে বলে যে যতটা খুশি আমরা এইখানে আসার কারণে আপনার হচ্ছে, তার থেকেও বেশি দুঃখ আপনার হবে যখন আমরা এইখান থেকে চলে যাব। সেইখানে একটি নাচ গান করে ওরা অনেক আনন্দ ফুর্তি করে এবং লিফটের মধ্যে সবাই মনে মনে কথা বলতে থাকে। সেইখানে শুধুমাত্র মোহিনী চার্লিকে খেয়ে ফেলার চেষ্টা করতে থাকে, কিন্তু চার্লি সবাইকে কিছু বলতে না করে দেয়। পরের দিন ওরা ওদের হীরা চুরির প্রোগ্রামে চলে আসে। যে হীরা সেই শালিমারে এসে পৌঁছানোর পর ওরা রুম 9C এর সেই এসি ডাকটাকে খুলবে। ওরা ভিকি গ্রোভারকে ফোন করে লিফটের মধ্যে ডেকে নেবে এবং অজ্ঞান করে ওর আঙ্গুলের ছাপ নিয়ে নেবে। সেই আঙ্গুলের ছাপের সাথে নান্দু চলে আসবে শালিমার লকের মধ্যে এবং সেইখানে থাকা রাস্তাটি খুলে চার্লিকে আসার রাস্তা করে দেবে। মোহন সেই লেজার সিস্টেমটাকে ডিসেবল করে দেবে এবং টেমথন সেই লক খুলে চার্লিকে হীরা দিয়ে দেবে। ওরা চিন্তায় পড়ে যায় যে সেই হীরা কিভাবে ওরা এয়ারপোর্ট থেকে নিয়ে যাবে। তখন চার্লি বলে যে হীরাটাকে ও জুসের গ্লাসের মধ্যে ভরে নিয়ে যাবে। সবাই এইটা জেনে অনেক আনন্দিত হয়ে যায়। যখন ওদের ড্যান্স প্র্যাকটিস চলছিল তখন সেইখানে কোরিয়ান টিমের সাথে ওদের কথা কাটাকাটি হয় এবং মারামারি শুরু হয়ে যায়। চার্লির সাথে মারামারির এক পর্যায়ে কোরিয়ান টিমের সেই লিডার বিল্ডিং এর ছাদ থেকে পড়ে যাওয়ার অবস্থা হয়ে যায়, কিন্তু সেই মুহূর্তেই চার্লি সেই কোরিয়ান টিমের লিডারের হাতটিকে ধরে ওকে বাঁচিয়ে ফেলে। সেই দিন রাতে ওদের প্রথম ডান্স কম্পিটিশন শুরু হয়। মোহিনী সেইখানে সবাইকে গুড লাকের জন্য পূজা করে সেই ফল খেতে বলে। সেই ডান্স প্রোগ্রাম যখন শুরু হয় তখন সেইখানে কোরিয়ান টিমের পাশাপাশি ওরা ডান্স করা শুরু করে। কোরিয়ান টিমের সাথে ওরা খুব দক্ষতার সাথে যখন ডান্স কমপ্লিট করে তখনই টিমথন সেইখানে মির্গি রোগে আক্রান্ত হয় এবং সবাই মিলে টিমথনকে ধরে একইভাবে সেইখানে নাচা শুরু করে। কিন্তু কোরিয়ান টিমের ফাইনাল অ্যাক্ট করার সময় ছোট বাচ্চাটি যখন নিচে পড়ে যেতে নেয়, চার্লি এসে সেই ছোট বাচ্চাটিকে বাঁচিয়ে ফেলে। এইটা দেখতে পেয়ে মোহিনী কান্না করে দেয় এবং মোহিনী বলে, আজকে আমরা হেরে গেলেও আমার কাছে খারাপ লাগবে না, কারণ তুমি যেভাবে ছেলেটিকে বাঁচিয়েছো সেইটা ডান্স করার থেকেও অনেক বড় বিষয়। মোহিনী ওদের সাথে একই রুমে বসতে চাইলে চার্লি বলে যে লায়লা আমার সাথে দেখা করতে আসবে, কারণ মোহিনীকে ওরা চুরির প্ল্যান সম্পর্কে জানাবে না। এই জন্য মোহিনীকে সেইখান থেকে অন্য জায়গায় পাঠিয়ে দিয়ে ওরা রুমের মধ্যে আসে এবং ওদের চুরির প্ল্যান প্রোগ্রাম শুরু করে। ভিকি গ্রোভারকে ফোন করে বলা হয় যে তার জন্য সুন্দরী মেয়েরা হোটেলের একটি রুমের মধ্যে অপেক্ষা করছে। ভিকি গ্রোভার সেই রুমে যাওয়ার জন্য লিফটে ঢুকে আসলে সেই লিফটের মধ্যে আগে থেকেই নান্দু এবং জাগমোহন ছিল। ভিকি গ্রোভারের একটি ফোন কলের মাধ্যমে ওরা জানতে পারে যে হীরা এখনো আটলান্টিক সিটিতে এসে পৌঁছায়নি, হীরা পৌঁছাতে আরো 2 দিন সময় লাগবে। তখনই ওদের মন খারাপ হয়ে যায়। মোহিনী ওদেরকে ডাকতে চলে আসে যে রেজাল্ট দেওয়ার সময় হয়েছে। ওরা মন খারাপ করে সেইখানে এসে পৌঁছায় এবং ওদের বিরুদ্ধে কোরিয়ান টিমকে সেইখানে বিজয়ী ঘোষণা করা হয়। তখনই জাজ সেইখানে স্টেজের মধ্যে এসে বলে যে আজ পর্যন্ত আমরা সবাইকে শুধুমাত্র নাচতে দেখেছি, কিন্তু ড্যান্সের স্টেজে কেউ কারো জীবন বাঁচিয়েছে সেইটা আমরা প্রথমবার দেখেছি। তাই আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছি ইন্ডিয়ান টিমকে আরো একটি সুযোগ দেওয়ার। ওরা অনেক আনন্দিত হয়ে যায়। ওরা হোটেলে আরো থাকার সুবিধা পেয়ে যায়। পরের দিন পেপারে ওদের ছবি আসতে দেখে ওরা অনেক আনন্দিত হয়ে যায় এবং শহরের সবাই ওদের ফ্যান হয়ে যায়। ওরা শহরের মধ্যে ঘোরাফেরা করে এবং মানুষদেরকে অটোগ্রাফ দিয়ে বেড়ায়। পুরো শহরের সবাই ওদের আনন্দে আনন্দিত হয়ে যায়। সেই দিন রাতে চার্লি সবার সাথে কথা বলার সময় মোহিনী এসে সবকিছু শুনে ফেলে এবং চার্লি তখন মোহিনীকে ওর বাবার প্রতিশোধের ব্যাপারে সবকিছু জানায়। মোহিনী সবকিছু জানার পর বলে যে এইগুলো জানতে পারলে কি তোমার বাবা অনেক আনন্দিত হবে। তখন গিয়ে চার্লি বলে যে বাবা আর বেঁচে নেই। সবাই অবাক হয়ে যায়। চার্লি বলে আমার বাবা সম্মান ব্যতীত 4 দিনও বেঁচে থাকতে পারেনি। চতুর্থ দিনের বেলায় ওনার হাতে কিভাবে একটি ব্লেড খুঁজে পাওয়া গেছে এবং ওই ব্লেড দিয়ে উনি ওনার হাত কেটে সব রক্ত শরীর থেকে বের করে মারা গেছে। সবাই অনেক ক্ষেপে যায় এবং বলে যে করেই হোক এই প্রতিশোধ আমাদেরকে নিতেই হবে। মোহিনীও সবকিছু জানার পর চার্লির সাথে সেই টিমে যুক্ত হয়ে যায়। পরের দিন সেইখানে হীরা চলে আসে, কিন্তু রুম 9C অন্য একটি টিমকে দিয়ে দেয়া হয়। নান্দু সেই রুমের ভিতরে ঢুকে রুমের ফ্লোরের মধ্যে বমি করে দেয়। এইটা দেখতে পেয়ে সেই টিম অন্য রুমের মধ্যে চলে যায় এবং ওরা রুম 9C এর কন্ট্রোল নিয়ে নেয়। মোহিনী সেজে গুজে চলে আসে ভিকি গ্রোভারের কাছে। ও ভিকিকে বলে যে ভিকি আমার অনেক মাথা ঘোরাচ্ছে, তুমি আমাকে তোমার পার্সোনাল রুমে নিয়ে চলো, আমি তোমার
তোমার সামনে আমার কাপড় চেঞ্জ করব। এইটা শুনে নান্দুর মাথা খারাপ হয়ে যায়। মোহিনীকে নিয়ে যখন লিফটে করে ওর নিজের পার্সোনাল রুমে যাবে তখনই পিছন থেকে জগমোহন ওকে অজ্ঞান করে ফেলে। ওকে ওর রুমের মধ্যে নিয়ে গিয়ে ওর আঙ্গুলের ছাপ তুলে নেওয়া হয় এবং সেই আঙ্গুলের ছাপের সাথে ওকে যখন শালিমার লক খুলতে বলা হয় তখন ও ভয় পেয়ে যায়। ওকে একটু মদ খেতে বললে ও সেই মদ খাওয়ার পর আবারও অ্যাক্টিভ হয়ে যায় এবং সেই লক আর রুমের মধ্যে ঢুকে আসে। জগমোহন চলে আসে একটি পুরাতন পাইপিং সিস্টেমের মধ্যে। রোহান হ্যাক করে সে শালিমার লকার রুমের মধ্যেকার সিসিটিভি ফুটেজটাকে চেঞ্জ করে দেয়। ওই এসি ডাকের স্ক্রুটি ছিল অনেক উপরে। নান্দু হাইটে ওইটাকে ধরতে পারছিল না বিধায় ও একে একে নিজের শরীরের সব পোশাকগুলোকে খোলা শুরু করে এবং পুরোপুরি উলঙ্গ হয়ে গিয়ে সেই এসি ডাকটাকে খুলে দেয়। চার্লি এবং টেমথন সেইখানে ঢুকে আসার পর রোহান হ্যাক করে সেই লেজারটাকে বন্ধ করে দেয়। টেমথন যখন সেই লক খোলা শুরু করবে তখনই টেমথন আবারও মির্গি রোগে আক্রান্ত হয়। 30 সেকেন্ড সময় চলে যায়। ওদের হাতে সময় অনেক কম ছিল। টেমথন অনেক মনোযোগ দিয়ে সেই লকটাকে খুলে ফেলে এবং ওরা অনেক আনন্দিত হয়। ওরা সেই লক খোলার পর ভিতরে আরো একটি সিকিউরিটি সিস্টেম দেখতে পায় যেটার সম্পর্কে ওরা কিছুই জানতো না। চার্লি ভাবতে থাকে কি হবে সেই লকটি। তখন চার্লি অনেক কিছু ভাবার পর সেইখানে নিজের নাম লেখে এবং দেখতে পায় সেই লকটি খুলে গেছে। ও বুঝতে পারে যেহেতু এই লক ওর বাবা তৈরি করেছে তখন ওর বাবা ওর নামেই এই পাসওয়ার্ড দিয়ে রেখেছিল, যেই পাসওয়ার্ড আজ পর্যন্ত চরণ গ্রোভার চেঞ্জ করেনি। ওরা অনেক আনন্দিত হয়ে যায় এবং হীরাগুলোকে চুরি করে নেয়। ততক্ষণে চরণ গ্রোভারের ছেলে ভিকি গ্রোভারের জ্ঞান ফিরে আসে। ভিকি গ্রোভার ওর বাবাকে নিয়ে সেই লক রুমে আসা শুরু করে। 5 মিনিট সময় হয়ে যায় এবং সেই শালিমার অটোমেটিক্যালি লক হয়ে যায়। তখনই জ্যাক একটি পাইপ চেঞ্জ করে পাম্পের লাইনটি যখন চালু করে দেয় তখন সেই শালিমার লকের মধ্যে পানি ঢোকা শুরু করে। আর অন্যদিক থেকে চরণ গ্রোভার সিসিটিভির ফুটেজের মধ্যে চেক করে বুঝতে পারে যে কোনো কিছু গরমিল আছে। চার্লি সেই লকের উপরের ঢাকনাটিকে বোম মেরে ব্লাস্ট করে দেয় এবং সেইখানে থাকা মেইন হলের সুয়ার সিস্টেমের মাধ্যমে ওরা বের হয়ে আসে। উপরের ঢাকনাটিকে আবারও লক করে দেওয়ার সাথে সাথেই সেই শালিমার লকার রুমের মধ্য থেকে সব পানিগুলো গায়েব হয়ে যায় আর একটি বাতাস এসে সবকিছু শুকিয়ে দেয়। ততক্ষণে চরণ গ্রোভার এসে দেখতে পায় সেই হীরাগুলো সেইখান থেকে চুরি হয়ে গেছে। হীরা যেই কোম্পানির ছিল সেই কোম্পানি ওকে প্রশ্ন করতে থাকে। ও তখনই সেইখানে একটি স্ক্রু খোলা দেখতে পায় এবং সেই এসি ডাক কোথায় গেছে সেইটাকে খোঁজা শুরু করে। ততক্ষণে চার্লি যখন টিমের সবাইকে নিয়ে সমুদ্রের মধ্য দিয়ে ইন্টারন্যাশনাল ওয়াটারে চলে যাবে তখন রোহান বলে যে আমি মোহিনীকে ডাক দেওয়ার পর মোহিনী আসতে রাজি হয়নি। মোহিনী বলেছে আমি এইখানে যে ইজ্জত পাচ্ছি, আমি এইখানে যে সম্মান পাচ্ছি সেই সম্মানটাকে আমি হারাতে পারবো না। তখন রোহান বলে যে আমিও যাচ্ছি না, আমিও রিটার্ন করব এবং মোহিনীর সাথে থাকবো। এর পরপরই নান্দুও সেইখান থেকে চলে যায়। চরণ গ্রোভার সেই রুম 9C এর মধ্যে এসে দেখতে পায় সেইখানে দেয়াল দিয়ে ব্লক করা, কারণ চার্লি যখন সেই ডাকের ভিতরে ঢুকেছে তখনই ও সেইটাকে রোহানের মাধ্যমে ব্লক করে দিয়েছে। চরণ গ্রোভার তখন বলে যে আমি জানি এইটা টিম ইন্ডিয়া করেছে। সবাই মিলে টিম ইন্ডিয়াকে খোঁজা শুরু করে দেয়। ততক্ষণে স্টেজে টিম ইন্ডিয়াকে ডাকা হয়। মোহিনী সেইখানে একাই এন্ট্রি করে এবং একাই সেইখানে নেচে সবার মন জয় করে। তখন সবাই মিলে চার্লি বলে চিৎকার করতে থাকে। একে একে টিম ইন্ডিয়ার সবাই সেইখানে ঢোকা শুরু করে, শুধুমাত্র চার্লি বাদে। সবাই সেইখানে নেচে গিয়ে সবার মন জয় করার পর চার্লির নাম ধরে ডাকা শুরু করলে চার্লি সবার শেষে এসে পৌঁছায় এবং সবাইকে একটি অসাধারণ নাচ উপহার দেয়। সবাই ওদের নাচ দেখে অনেক আনন্দিত হয়ে যায়। ততক্ষণে পুলিশ সেইখানে এসে পৌঁছায় এবং সেই হীরা চুরি করার জন্য চরণ গ্রোভার আর ওর ছেলে ভিকি গ্রোভারকে ধরে নিয়ে যায়। চার্লি সেইখানে এসে চরণ গ্রোভারকে বলে যে তোমার হীরা আমি চুরি করেছি, আমি হচ্ছি মনোহরের ছেলে। ও চরণ গ্রোভারের হাতে একটি ব্লেড তুলে দেয় এবং ওরা যখন এয়ারপোর্টের মধ্য থেকে বের হয়ে যাবে তখন চার্লির সেই ড্রিঙ্কসের বোতলটাকে সেইখানে ফেলে দেয়া হয়। ওরা সবাই বিমানে বসে ভাবতে থাকে যে কোটি টাকার হীরা ময়লার ডাস্টবিনে পড়ে গেল, কিন্তু চার্লি বলে যে হীরা আমি আগেই এই ট্রফির মধ্যে বদল করে ফেলেছি। চরণ গ্রোভার জেলের মধ্যে চিৎকার করে কান্না করতে থাকে। চার্লি আনন্দিত হয়। জগমোহন ওর নিজের স্টুডিও খোলে। টেমথনকে শহরের সব মহিলারা বিয়ে করার জন্য ঘুরতে থাকে এবং রোহান অনেক মেয়েদেরকে নিয়ে পার্টি করে বেড়ায়। নান্দু অনেক বড় একটি ব্যাংকের চেক নিয়ে ব্যাংকে যায়, কিন্তু ব্যাংকের সবাই ওকে পাগল ভেবে বের করে দেয়। মোহিনী ওর নিজের ড্যান্স স্কুল খোলে এবং চার্লি ওকে বিয়ের প্রস্তাব দিলে ও রাজি হয়ে যায় এবং এই আনন্দের সাথেই আমাদের মুভির সমাপ্তি ঘটে। তো ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। সাবস্ক্রাইব করে পাশেই থেকো। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি অনিক আলভিন। টাটা।